গ্রীষ্মের এই প্রচন্ড দাবদাহের মধ্যেও ঠিক কোন খাবারটা আপনার মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে? অথবা প্যাচপ্যাচে এই গরমের কথা জেনেও সারা বছর ধরে আমরা কিসের লোভে এই গ্রীষ্মকালেরই অপেক্ষায় থাকি? ঠিক তার প্রেমে আমাদের মতো আম জনতা থেকে শুরু করে রাজা, মহারাজা, নবাব, বাদশাহ, জ্ঞানী গুণী যত ব্যক্তি একেবারে মুশকিল। কাঁচা হোক বা পাকা, সব অবস্থাতেই সে সমান লোভনীয়। কি ধরে ফেলেছেন তো এবার? ঠিক ধরেছেন, আম, ফলের রাজা আম। আর রাজা হবে নাই বা কেন? যেমন তার রূপ তেমনই তার গুণ। তার সাথে আবার জুড়েছে এনার ঐতিহ্যবাহী ইতিহাসও। সেই কোন যুগে কবির আমির খসরু যাকে বলে গিয়েছিলেন ভারতের সবচেয়ে সুন্দর ফল। আম শুধু ভারতের নয়, তার সাথে হাইতি, ফিলিপাইন, পাকিস্তানেরও জাতীয় ফল। আবার বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল হলেও জাতীয় গাছ কিন্তু আম গাছ। এই আমের সাথে জড়িয়ে আছে অনেক মজার মজার কাহিনী। আম প্রেমীদের আম কাহিনী। আমের বিজ্ঞানসম্মত নামটি হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। বাংলার আম কথাটি এসছে সংস্কৃত শব্দ আম্র থেকে। আম নামেই সব থেকে বেশি পরিচিত হলেও ভারতীয় বিভিন্ন প্রাচীন গ্রন্থ বা কাব্যগুলিতে আরো অনেক অনেক নামে এর উল্লেখ রয়েছে, যেমন আম্র, কামসর, কামবল্লভ, কামাঙ্গ, কিরেষ্ট, কোকিলবাস, কপিলোৎসব, চ্যুত, নৃপপ্রিয়, পিকরাত, প্রিয়ঙ্কু, বসন্তদূত, তুঙ্গভীষ্ট, মধুলি, মাধাড্ডব, মাধবট্টম, মন্মথালয়, মধারস, রসালো, সহকা, সুমদন, সিধুরস, সোমধারা ইত্যাদি। আর এই সবগুলো নামই কিন্তু লেখকরা রেখেছিলেন বিভিন্ন কারণে। যেমন আম পেকে গেলে গাছ থেকে খসে পড়ে, তার জন্য এর নাম হলো চ্যুত। আবার সব রাজাদেরই ভীষণ প্রিয় ফল হলো আম, তার জন্য এর নাম হলো নৃপপ্রিয়। আবার ফলটি রসালো বলে এই নামের সাথে বিভিন্ন জন রস শব্দটা জুড়ে দিয়েছেন, যেমন মধারস, রসালো, সিধু রস ইত্যাদি। মিষ্টি স্বাদের বলে এর নাম রাখা হয়েছে আবার মধুলি। ইংরেজ ও স্প্যানিশরা আমকে বলেন ম্যাঙ্গো, আর পর্তুগিজরা বলেন ম্যাঙ্গা। এই শব্দগুলি এসছে তামিল শব্দ ম্যানকে অথবা ম্যানগে থেকে। ম্যান শব্দের অর্থ হলো আমের গাছ, আর কে শব্দের অর্থ হলো ফল। আমের জন্মস্থান নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও ভারতেই যে এই আমের আদি বাস, এই ব্যাপারে সব আম বিজ্ঞানীরাই একমত। প্রায় ৬৫০০ বছর আগে থেকেই ভারতে প্রথম আম চাষ শুরু হয়। অনুমান করা হয় ৫০০ থেকে ৪০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আম পূর্ব এশিয়ায় প্রবর্তিত হয়। তারপরে ১৫ শতকে আম যায় ফিলিপাইন ও এরপরে যায় আফ্রিকায়। প্রাচীনকালে যে ভারতের অজন্তা ইলোরার গুহাচিত্র নির্মাণ করা হয়েছিল, সেখানেও রয়েছে আম গাছের অপূর্ব সুন্দর চিত্র। মহাবীর আলেকজান্ডার যখন খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে সিন্ধু উপত্যকায় আসেন, তখন তিনি সুদৃশ্য আম বাগান দেখে মুগ্ধ হন। চীনা পর্যটক হিউয়েন-সাং ৬৩২ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যে যখন ভারত ভ্রমণে আসেন, তখন তার লেখার মাধ্যমে আম সারা বিশ্ববাসীর কাছে পরিচিত হয়। ১৮৬৫ খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জের মাটিতে প্রথম আমের আঁটি থেকে গাছ তৈরি করা হয়। তবে ভারতে তার আদিবাস হলেও সময়ের সাথে সাথে সে কিন্তু পাড়ি দিয়েছে সারা বিশ্বে। আগেই বলেছি, আম জনতার সাথে সাথে রাজা, নবাব, সুলতান সবার পছন্দের ছিল এই ফলটি। দিল্লির সুলতান কায়কোবাদ, জালালউদ্দিন, আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন তুগলক সবারই বেশ পছন্দ ছিল এই আম। এমনকি মুঘল শাসকদের প্রায় সবারই পছন্দ ছিল এই আম ফলটি।
মূলত মুঘল আমলেই নতুন জাতের পাহাড়ি রঙের ও নানা স্বাদের আমের চাষ শুরু হয়। মৌর্য সম্রাট অশোকের নির্দেশে তার সাম্রাজ্যের সব রাস্তাগুলিতে প্রচুর আম গাছের চারা লাগানো হয়েছিল। আমের বিভিন্ন রকমের জাতি রয়েছে, আর সেই সমস্ত জাতের নামকরণের পিছনেও রয়েছে মজার মজার ইতিহাস। শোনা যায় মুঘল বাদশার দরবারে এক বাইজি ছিলেন, নাম ছিল তার ফজল বিবি। বৃদ্ধ বয়সে ফজল বিবিকে বাদশাহ তার আম বাগানের কোণে একটি চালা তৈরি করে থাকতে দেন। একসময় ফজল বিবি মারা যান। ফজল বিবির ঘর ছিল একটি আম গাছের তলায়। ফজল বিবি মারা যাওয়ার পর মানুষ ওই বড় বড় আমের নাম দেয় ফজলি আম। প্রাচীন ভারতের এক শ্রেষ্ঠ নর্তকী ছিলেন আম্রপালি। তার নামে একটি আধুনিক হাইব্রিড জাতের আমের নাম রাখা হয়েছে আম্রপালি। এই আমটি হলো আমের মধ্যে সবচেয়ে মিষ্টি আম। আবার আমের রাজা যে ল্যাংড়া আম, তার পিছনেও রয়েছে একটি গল্প। এক বৃদ্ধ ল্যাংড়া বেনারসে একটি আম গাছ লাগিয়ে অপূর্ব গন্ধের এক আম ফলান। সেই থেকে আমটার নাম হয়ে যায় ল্যাংড়া। সম্রাট শাহজাহান তার ছেলে অরঙ্গজেবকে খাওয়ানোর জন্য দাক্ষিণাত্য থেকে যে আম আনিয়েছিলেন, সেই আমের নামকরণ করা হয়েছিল বাদশাহ পসন্দ। সম্রাট আকবর বিহারের দ্বারভাঙায় 1 লাখ আম গাছ লাগিয়ে বিশাল বড় একটি আমের বাগান তৈরি করেন, যেটি লাখবাগ বলে পরিচিত। এই লাখবাগেই প্রথম আমের কলম করা আবিষ্কার করা হয়, আর সেই আমের কলম থেকেই তৈরি হয় আমের চারা। সম্রাট শেরশাহ চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে একটি আমের নামকরণ করেন চৌসা বলে। আবার সম্রাট হুমায়ুন যখন শেরশাহকে পরাজিত করেন, তখন তিনি একটি আমের নামকরণ করেন হুমায়ুন পসন্দ বলে। নবাবী আমলে আবার বাংলা, বিহার ও উড়িষ্যায় অনেক আম বাগান গড়ে ওঠে। বিশেষ করে মুর্শিদাবাদের লালবাগে প্রায় 250-রও বেশি ভালো জাতের আমের চাষ করা হয়। এর আগে আমের আটি থেকেই গাছ তৈরি করা হতো, কিন্তু আটির সতেজতা থাকে বেশ কম দিন। তাই জন্য চারা তৈরি ও কলম করার পদ্ধতি আবিষ্কারের পরই পৃথিবীর নানা দেশে ভারত থেকে আমের বিস্তার শুরু হয়। আনুমানিক 1700 সালে এখান থেকে ব্রাজিলে প্রথম আম গাছ রোপণ করা হয়। তারপর সেখান থেকে 1740 সালে আম গাছ যায় ওয়েস্ট ইন্ডিজে। বর্তমানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে আফ্রিকা অনেক দেশেই আম চাষ করা হয়। তবে ভারত ও থাইল্যান্ড বাণিজ্যিকভাবে আম উৎপাদনে এখনো পর্যন্ত সব থেকে এগিয়ে আছে। শুধু আম উৎপাদনই নয়, আম সংরক্ষণের পদ্ধতিও আবিষ্কার করে ফেলেছিলেন সে যুগের রাজা বাদশারা। 1590 সালে আবুল ফজল রচিত আইনি আকবরী বইটি থেকে জানা যায়, একটি আধ পাকা আমের বোটা কমপক্ষে 2 আঙুল লম্বা রেখে গাছ থেকে পাড়তে হবে। এরপর বোটার আগা গরম মোম দিয়ে ঢেকে মাখন বা মধুর মধ্যে রাখতে হবে। এই অবস্থায় আমের স্বাদ 2 থেকে 3 মাস পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। এছাড়া আমের রং 1 বছর পর্যন্ত ধরে রাখা সম্ভব হবে। তবে শুধু কি রসনা তৃপ্তি? রূপ রসের সাথে সাথে তার গুণেরও শেষ নেই। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ফাইবার, যা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে কিন্তু সাহায্য করে। আবার এর মধ্যে রয়েছে বেশ কিছু দরকারি এনজাইমও, যা শরীরের প্রোটিন অণুগুলিকে ভেঙে আমাদের হজম করতে সাহায্য করে। আবার রূপচর্চাতেও এর বিশেষ ভূমিকা রয়েছে। প্রচুর ভিটামিন সি থাকায় আমের আঁশ আমাদের স্কিনে গ্লো আনতে সাহায্য করে। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে বেশ সাহায্য করে। এছাড়া রয়েছে প্রায় 25 রকমের কেরাটিনয়েডস, যা আমাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। আবার আমে রয়েছে বেশ কিছু অ্যাসিডও, যা আমাদের শরীরের ক্ষারের মাত্রাও বজায় রাখে। আবার রয়েছে কিছু অ্যান্টিঅক্সিডেন্টও, যা আমাদের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তবে আমের মধ্যে শর্করা ও ক্যালোরি পরিমাণটা বেশ বেশি হওয়ায় যারা ডায়েটে আছেন বা যাদের ডায়াবেটিস আছে, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ মেনেই আম খাবেন। আম একটি সুস্বাদু ফল হওয়ার সাথে সাথে ভারতের ঐতিহ্যের সাথেও জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। শোনা যায় গৌতম বুদ্ধকে তার এক ভক্ত একটি আম বাগান উপহার দিয়েছিলেন, যাতে তিনি আমের ছায়ায় বসে ধ্যান করতে পারেন। সেই থেকে যারা বুদ্ধিস্ট সম্প্রদায়ে
তাদের কাছে আম অত্যন্ত পবিত্র একটি ফল। আবার জৈন দেবী অম্বিকাকে ঐতিহ্যগতভাবে একটি আমের গাছের নিচে বসে উপস্থাপন করা হয়। আমের ফুল সরস্বতী দেবীর পূজায়ও ব্যবহৃত হয়। আমের পাতা ভারতীয় বাড়ির ফটক ও দরজা সাজাতে, বিয়ে এবং বিভিন্ন শুভ অনুষ্ঠানে ব্যবহার করা হয়। আমাদের ভারতীয় পোশাকের মধ্যে আমের মোটিফের ব্যবহার কিন্তু বিশেষভাবে প্রচলিত, যেমন সিল্কের শাড়ি হোক বা কাশ্মীরি শাল। তাই বলা যায় পৃথিবীর বিভিন্ন জাতের মানুষের কাছে আম শুধুমাত্র আম ফল নয়, বরং বিশেষ একটি ফল, যা আমাদের ঐতিহ্য সংস্কৃতির সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তাই রোজ নিয়ম করে আম খেতে থাকুন আর সুস্থ থাকুন, কারণ বেশি দিন পাবেন না কিন্তু আর ভালো আম। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের আম প্রেমীদের আম কাহিনীটি? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।